2024 সালটা স্বপ্নের মতো কেটেছে তাসকিন আহমেদের। 3 ফরম্যাটেই দারুণ ধারাবাহিক ছিলেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। 19.23 গড়ে 3 ফরম্যাট মিলিয়ে মোট 63টি উইকেট নিয়েছেন তাসকিন, যা বাংলাদেশি বোলারদের মধ্যে তো সর্বোচ্চই, বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। তাই তো নতুন বছরের শুরুতেই বল হাতে আলো ছড়ানোর স্বীকৃতি পেলেন এই গতি তারকা। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের 2024 সালের ওয়ানডের বর্ষসেরা একাদশের জায়গা করে নেন তাসকিন। ওয়ানডে ক্রিকেটের জন্য 2023 সালটা ছিল অন্যরকম। এই ফরম্যাটে কোনো দলই খেলেনি বেশি ম্যাচ। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর গত বছরের জুনে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করে সব দলই। বিশ্ব আসরটি শেষ হতেই চলে আসে টেস্ট খেলার পর্ব। প্রিয় ফরম্যাটে বাংলাদেশও বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। 3টি সিরিজে টাইগাররা খেলে মোট 9টি ম্যাচ। বাংলাদেশের হয়ে এই 9 ম্যাচেরও সবগুলো খেলা হয়নি তাসকিনের। তিনি খেলেন 7টি ম্যাচ। এই 7 ম্যাচ দিয়েই নিজের উপস্থিতি দারুণভাবে জানান দেন বাংলাদেশ দলের পেস আক্রমণের এই নেতা। 7 ম্যাচে 23.9 গড় ও 5.3 ইকোনমিতে 14 উইকেট নেন 29 বছর বয়সী এই পেসার। প্রতিপক্ষ ওপেনারদের দ্রুত ফেরানোর পাশাপাশি মাঝের ওভারে চাপ সৃষ্টি করেন তিনি। সঙ্গে ডেথ ওভারে উইকেট নিয়ে দলকে ভরসা দিয়েছেন তাসকিন। তার স্বীকৃতি এই উইজডেনের 2024 সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা করে নেয়া। উইজডেনের ওয়ানডে বর্ষসেরা একাদশে আছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিক্য। দেশটি থেকে জায়গা পেয়েছেন 3 জন ক্রিকেটার। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের আছেন 2 জন করে ক্রিকেটার। বাংলাদেশ ও ইংল্যান্ডের 1 জন করে ক্রিকেটারকে রাখা হয়েছে একাদশে। তবে অবাক করা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারই নেই একাদশে। উইজডেনের 2024 সালের ওয়ানডে বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব, শ্রীলঙ্কার পাথুম নিসানকা, ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন, ওয়েস্ট ইন্ডিজের শারফেন রাদারফোর্ড, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, আফগানিস্তানের আল্লাহ গাজানফার এবং বাংলাদেশের তাসকিন আহমেদ।